আমার সঙ্গে যে শহীদ পরিবারগুলি 2020 সাল থেকে পলাশের নেতৃত্বে সাথ দিল, এই কুখ্যাত তৃণমূল যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, আগের মুখ্যমন্ত্রী দুবার হারা, তিনি 7 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ, শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? তারা কিন্তু মাথা নিচু করেনি, তারা আমার সাথে ছিল, তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। আমাকে ভোট দেওয়ার অপরাধে দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার পরিবারকে প্রণাম। রথিবালা আড়ির প্রাণ গেছে, তার পরিবারকে প্রণাম। 2 জন নারী শক্তি আছে, রানীচকের অপর্ণা আর গোপালচকের রীনা। 2021-এর নির্বাচনের পরে এদের উপরে শারীরিক অত্যাচার হয়েছে, এরা মাথা নত করেনি। এদের অবদান, কৃতজ্ঞতা এরকম অসংখ্য আছে। আমার সব এখানে লিপিবদ্ধ করা আছে, আলাদা কাগজ পেনে লিখে রাখার আমার দরকার হয় না। আমি যখন গোপালচকে গেছিলাম প্রচারে, সেদিন রীনা আর এলাকার লোকরা বলছিল, আমি শপথ নিয়েছি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসা পর্যন্ত এই সালোয়ার পরে থাকবো, সেদিন শাড়ি পরব যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি রীনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে, আমি ধন্যবাদ জানাবো তাকে। আমাদের জেলার সভাপতি, বর্ষিয়ান নেতা, আমার অভিভাবক আইনজীবী মলয় সিনহা, জেলার ইনচার্জ বিজেপির বলিষ্ঠ নেতা অনুপম মল্লিক, বিভাগের কনভেনার তরুণ নেতা ভাই নীলাঞ্জন অধিকারী, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, একাধিক বিধায়ক এসেছেন, রাজ্যের সম্পাদক পাঁশকুড়া পশ্চিমের সিন্টু সেনাপতি, চণ্ডীপুরের পীযূষ দাস এসেছেন, নন্দকুমারের নির্মল খাড়া এসেছেন, পটাশপুরের আমাদের রাজ্যের নেতা তপন মাইতি এসেছেন, রামনগরের চন্দ্রশেখর মণ্ডল এসেছেন, খেজুরির সুব্রত পাইক এসেছেন, দক্ষিণ কাঁথির দুবার জেতা নেতা এমএলএ অরূপ দাস মহোদয়। আরো যারা আছেন তালিকা লম্বা, আমি তো বুথ সভাপতিদের নাম জানি, আমি তো 300 পঞ্চায়েতের নাম জানি, আমি তো 41 জন শহীদ পরিবারের নাম জানি, আমি সবার নাম জানি। আর একটা নাম উল্লেখ করব, প্রয়াত নিশিকান্ত মণ্ডলের সহধর্মিনী। একটা সময় নিশিদা আমার প্রস্তাবক ছিলেন 2004-এ, 2009-এ, আর 2014 থেকে 14, 16, 21, 26 নিশিবাবুর অকাল প্রয়াণের পরে তার সুযোগ্যা সহধর্মিনী, তিনি আমার প্রস্তাবক, তাকেও আমি প্রণাম নিবেদন করি। 4 বার প্রস্তাবক ছিলেন। প্রণাম করি সোনাচূড়ার সিংহ বাহিনী মন্দির, প্রণাম করি
মা জানকীনাথ মন্দির প্রণাম করি, রেয়াপাড়া সিদ্ধনাথজিউ মহাদেবের মন্দিরকে প্রণাম করি, নন্দীগ্রামের যত মন্দির আছে, যত দেবালয় রয়েছে, যত তুলসীর থান রয়েছে, যত শীতলা মায়ের মন্দির আছে, যত মহাদেবের মন্দির আছে, সব জায়গাকে প্রণাম করে 132 ফুট উঁচু শহীদ মিনার তাকে প্রণাম করে যেখানে শ্রীরামের মন্দির তৈরি হচ্ছে সেই মাটি মাথায় ছুঁয়ে আমি 2-4টি কথা নিবেদন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।